ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন। আমাদের এই ভাইয়ের আমরা আজকে 23 দিন হলো ওনার গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছিলাম। অনেক বড় গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিছুটা স্কিনে ভাঁজ ভাঁজ আছে। এটা আস্তে আস্তে আশা করছি আমরা মিলিয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, এই যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে প্লাস্টার টেকনিক বলে। আমরা প্লাস্টারিংয়ের মতো এক ধরনের ব্যান্ডেজ পাওয়া যায়, সেটা দিয়ে ওপরের দিকে করে রেখেছিলাম। কারণ ওনার ক্ষেত্রে আইডিয়ালি স্কিন কেটে বাদ দিতে হতো। স্কিন কেটে বাদ দিলে পরে এখানে একটা দাগ হতো, সেটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করেছি এবং এই স্কিনটা যাতে নিচের দিকে নেবে না আসে, প্লাস্টারিং টেকনিক আমরা সেটাকে হোল্ড করে রেখেছিলাম। এটা যেহেতু 21 দিন উনি এখানে জল লাগাননি, প্লাস আঠাটা কিছুটা লেগে আছে, সেই জন্য সাদাটে লাগছে। এটা কিন্তু 2-3 দিন স্নান করলে পরে পুরোপুরি নর্মাল হয়ে যাবে। তো আমরা এই ভাইয়ের যে এক্সপিরিয়েন্স, সার্জিক্যাল এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে একটুখানি কথা বলবো। চলুন ওনার সঙ্গে একটু কথা বলে নিই। তো আমাদের এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো, যেহেতু উনি গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছেন, আপনারা যারা দেখছেন, তো আপনার কি অসুবিধা হচ্ছিল ভাই, কেন করালেন আর কি? অসুবিধা দেখুন, জামা কাপড় পরতে একটা অসুবিধা, আর একটা যেটা যে লোকের সামনে জামা কাপড় খুললে একটা সোশ্যাল এম্বারাসমেন্ট, সোশ্যাল একটা এম্বারাসমেন্টের ব্যাপার তো ছিলই। সেইটা একটা কারণ। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এক্সারসাইজ করলে ব্যাপারটা চলেই যাবে, কিন্তু পরে যে জানলাম যে এটা এতটাই বেড়ে গিয়েছে, তো সেটা সম্ভব ছিল না। তো সেই জন্যে আমি করাতে বাধ্য হলাম আর কি ব্যাপারটা। তো ভাই সার্জারি নিয়ে তো সবার একটা ভয় থাকে, আপনার কোন রকম ভয় ছিল ব্যাপারটা? ভয় বলতে মোটামুটি একটু তো ছিলই। হ্যাঁ। তো সেটা তারপরে ভেবেছিলাম যে ঠিক আছে, ওটা নয় কোনো মতে মানিয়ে নেব। আর মেইনলি আমার যেটা ভয় ছিল যে হওয়ার পরে আবার হবে কিনা, সেই একটা মেইন ভয় ছিল। তা এখন আর সেই ভয়টা কেটে গিয়েছে আপাতত। তো আমরা এই ভাইকে আন্ডার অ্যানাস্থেসিয়াতে সার্জারি করেছিলাম এবং আপনারা দেখলেন আমরা প্লাস্টার টেকনিক দিয়েছিলাম, যেহেতু ওনার অনেক বড় গাইনোকোমাস্টিয়া ছিল, অলমোস্ট গ্রেড 4। তো উনি মোটামুটি করিয়েছেন এবং উনি আপনাদেরকে বললেনও যে ভয় পাওয়ার অতটা বিষয় নেই। আর যদি এই ধরনের সমস্যা আপনাদের থাকে, তো আমার গাইনোকোমাস্টিয়া সার্জারি কিভাবে করছি, পেশেন্টদের এক্সপিরিয়েন্স, উনি যেমন বললেন প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট, প্লাস্টার টেকনিক, এই ব্যাপারগুলো নিয়ে আমার আরো অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে যোগাযোগ করতে পারেন যদি এই সমস্যা থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।